আজকে আমার গীতাপাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে পাঠটি হবে, যে শ্লোকটি হবে সেটির নাম হলো শ্লোক নম্বর 25। অব্যক্ত হয়, মচিন্ত হয়, বিকার্য হয়, মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। অব্যক্ত মানে ইন্দ্রিয়াদির অগোচর, অয়ম মানে এই আত্মা, অচিন্ত মানে চিন্তার অতীত, অয়ম মানে এই আত্মা, অবিকার্য মানে অপরিবর্তনীয়, অয়ম মানে এই আত্মা, উচ্চতে মানে বলা হয়, তস্মাৎ মানে অতএব, এবং মানে এভাবে, বিদিত্বা মানে ভালোভাবে জেনে, এনম মানে এই আত্মাকে, ন মানে নয়, অনুশোচিতম শোক করা, অহসি মানে উচিত। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এ সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: পূর্বে বলা হয়েছে, জড় জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সব সময়ে অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এই ছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকেই স্বীকার করতে হয়। আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায়ে জানতে পারা যায় না, এবং মায়ের প্রদত্ত পিতৃ পরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধেও তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায়, মানুষের সীমিত ইন্দ্রিয়লুব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে, আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকে সমস্ত চেতনার প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মার চিরকাল বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপেই বিদ্যমান থাকে। পরমাত্মার অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশই থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনো সম্ভব নয়। বেদে নানা রকমভাবে বারবার এ কথার উল্লেখ করা হয়েছে, যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোনো তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্যকরূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার। আজকে আমার গীতা পাঠে সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 25 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই আমার সাথে পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখন কিছুদিন ধরে ডেলি ভিডিও দিতে পারছি না, তাই আমাকে অনেক মাফ করবেন। কারণ আমার LLB এক্সাম চলছে, 14 তারিখে আমার এক্সাম শেষ হবে। তারপর থেকে আমি যত পারি ততই ডেলি আগের মতোই ভিডিও দিতে থাকবো। তাই আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ। হরে কৃষ্ণ।